মুশরিকরা টিটকারি মারতে শুরু করলো, বলে কি মোহাম্মদ, তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয়, তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না। আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে, ওইটা আসছে, এই বিধান ওই বিধান, এখন তো কোনো খোঁজখবর নাই। ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবুল হাবির স্ত্রী, সে আরো খারাপ কথা বললো। সে বলল, ইন্না শাইতানাকা কদ তারাকাক, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মোহাম্মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা দিয়ে জিবরিল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। জিবরিল এসে কি কি যেন বলে, কই এখন তো কিছু বলো না। এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিরে মাসের পর মাস চলে গেল, ওহী আসতেছে না কেন, আমার কি কোনো ভুল হচ্ছে নাকি, আল্লাহকে আমাকে অপছন্দ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দুশ্চিন্তিত, পেরেশান, অ্যাংজাইটিতে পড়ে গেলেন, ভারাক্রান্ত, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা বেশ আশা জাগানিয়া সূরা, মোটিভেশনাল সূরা, ইন্সপিরেশনাল সূরা। আপনার মন খারাপ হলে আপনি